জীবনটা তো একটা ধোঁকা। এই যে আমাকেই দেখো, আমি কখনোই রাজা হতে পারবো না, আর তুমি কালকে সূর্য দেখতে পারবে না। বিদায় বন্ধু। হা হা হা। তোমার মা কি তোমাকে কখনো শেখায়নি খাবারের সাথে কখনো খেলা করতে নেই? কেন তুমি এখানে এসেছো? আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তুমি আজকের অনুষ্ঠানের কথা জানো না? কেন আসনি তুমি? এই জন্য মুফাসা খুবই রাগ করেছে তোমার প্রতি। তোমার জন্য আমার খাবার পালিয়ে গেছে, এখন তোমাকেই আমি খাবো জাজু। স্কার, ওকে ছেড়ে দাও। শুকরিয়া জনাব, আপনি আমাকে মরণের হাত থেকে বাঁচিয়েছেন। ও আমার বড় ভাই, তুমি এসেছো। আমি খুবই আনন্দিত। সিম্বার অনুষ্ঠানে তোমাকে আমি দেখতে পাইনি, কেন আসনি এই অনুষ্ঠানে? ও আমার তো মনে ছিল না আজকে আজকাল আপনি অনেক কিছুই ভুলে যান। মুফাসার ছেলের অনুষ্ঠানে তোমারই আগে আসার কথা, আর তুমি আসনি। আমি তো সিম্বার আগেই এসেছি, যখন সে জন্মায়নি। সিম্বা আমার ছেলে, সে তোমাদের ভবিষ্যৎ রাজা। ওহো, তাহলে তো আমার তাকে সালাম দেওয়া উচিত। আমাদের কথা এখনো শেষ হয়নি স্কার। তুমি সত্য বলেছ মুফাসা, আমাদের কথা তো এখন শুরু হয়েছে মাত্র। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? এত রাগ আমার প্রতি? আমি তো স্বপ্নেও তোমার সাথে চ্যালেঞ্জ করি না। আফসোস, কেন রাগ করো না? আফসোস, যদি বুদ্ধির কথা বলো তাহলে আমি হব জঙ্গলের রাজা, আর যদি শক্তির দিক দিয়ে বলো তাহলে মুফাসাই হবে এই জঙ্গলের রাজা। আমি এই জঙ্গলের সবচাইতে দুর্বল সিংহ। আমার মাথায় আসছে না একে নিয়ে আমি কি করব। বাবা বাবা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, সকাল হয়ে গেছে, মাফ করবেন আমাকে, আমি দেখিনি। বাবা বাবা, তাড়াতাড়ি ওঠো। বাবা বাবা, তোমার ছেলে জেগে উঠেছে। ও কিন্তু তোমারও ছেলে। বাবা বাবা, ওঠো বাবা, ওঠো। ওঠো বাবা, তুমি আমাকে কথা দিয়েছিলে আজকে উঠবে, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি জেগে গেছি বেটা। দেখো সিম্বা, ওই যে দূরে সূর্য উঠেছে দেখছো, ওই পর্যন্ত আমাদের রাজত্ব। সত্যি একজন বাচ্চার ক্ষমতা সূর্যের মতনই যায় এবং আসে। ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয়, এক সময় না এক সময় এর পরিবর্তন হবেই। একদিন সিম্বা, আমি বৃদ্ধ হয়ে যাব এবং এই রাজ্যভার আমি আর সামলাতে পারবো না। ঠিক তখন এই রাজ্যভার তুমি তোমার হাতে নিবে, প্রজাদের শাসন করবে, তাদের বিপদে আপদে এগিয়ে যাবে। তুমি হবে এই জঙ্গলের ভবিষ্যৎ রাজা। সত্যি বাবা, আমি এই জঙ্গলের রাজা হব? সবকিছুর মালিক আমি একাই হব? হ্যাঁ সিম্বা, তুমি এই জঙ্গলের রাজা হবে। ওয়াও, যেখান পর্যন্ত আলো পড়েছে ওই পর্যন্ত আমি রাজা হব। আর দূরের ওই অন্ধকার জায়গা, ওটা আমাদের রাজ্য থেকে আলাদা, ওইখানে যাওয়া তোমার বারণ। কিন্তু রাজা তো যাই চায় তাই করতে পারে, কেন আমি ওখানে যেতে পারবো না? একজন বাচ্চা যখন কিছু করে তখন তার অনেক ভেবেচিন্তে করা লাগে, কিন্তু ওখানে যাওয়া তো খুবই সহজ। হা 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 সিম্বা, এই যে দেখছো এত প্রাণীরা লাফালাফি করছে, ছোটাছুটি করছে, একটি তালের মধ্যে আছে তারা। তোমাকেও এই তাল বুঝতে হবে এবং এই তালের সাথে তোমাকেও চলতে হবে, কেননা তুমি এই জঙ্গলের ভবিষ্যৎ রাজা। এই জঙ্গলের প্রতিটি পশু পাখিকেই তোমার যত্ন নিতে হবে, তাদের বিপদে আপদে সাহায্য করতে হবে, এমনকি হরিণদেরকেও। কিন্তু হরিণদের তো আমরা খাই। শোনো সিম্বা, এটা হচ্ছে একটা জীবনচক্র, যেখানে এই যে জঙ্গলে ঘাস দেখছো, এই ঘাসগুলোকে হরিণরা খায় এবং এই হরিণদেরকে আমরা খাই। এক সময় আমাদের মৃত্যু হয়, আমাদের মৃতদেহ এই মাটির সাথে মিশে যায় এবং সেখান থেকে ঘাসের জন্ম হয়। এই ঘাস আবার হরিণ খায়, এভাবেই আমাদের জীবনচক্র চলে। আমরা প্রত্যেকেই একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা কাউকেই কেউ অবহেলা বা অস্বীকার করতে পারি না। এই খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল এবং সবাই সবার সাথে যুক্ত। আমাদের এলাকায় হায়না এসেছে। জাজু, সিম্বাকে ঘরে নিয়ে যাও। আমিও তোমার সাথে যাই বাবা। না, তুমি ঘরে যাও। ও, আমাকে কখনোই তার সাথে নিয়ে যায় না। ও ছোট শাবক, একদিন তুমি এই জঙ্গলের রাজা হবে, তখন তুমি
এই জঙ্গলে সকাল থেকে রাত পর্যন্ত এই বোকা শিয়ালগুলোকে তাড়া করবে।